অনেকটা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হয়ে গেল জাতিসংঘের এই ৮০তম অধিবেশনের উচ্চতম পর্যায়ের বৈঠকগুলো। তবে জেনারেল ডিবেট যেটির দিকে সবার দৃষ্টি থাকে, সব রাষ্ট্রপ্রধানরা যেখানে বক্তব্য দিয়ে থাকেন, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে। তবে আজকে দিনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে, যে বৈঠকগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ফোকাস যে বিষয়টিতে আছে সেটি আজকে বিকাল ৩টায় ঘটবে। অর্থাৎ আজকে বিকাল ৩টায় প্যালেস্তাইন ইস্যুতে, প্যালেস্তাইনের দ্বিরাষ্ট্র এবং প্যালেস্তাইনের স্বীকৃতি বিষয়ে একটি খুবই উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে, যেটিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন এই কারণে বলা হচ্ছে ফ্রান্স এবং সৌদি আরব যৌথভাবে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি ডেকেছে, যার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি একই সঙ্গে প্যালেস্তাইনে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোকপাত করা হবে। এবং এর মধ্যে আপনারা জানেন যে গতকালকেই 4টি ইউরোপিয়ান দেশ অর্থাৎ কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং একই সঙ্গে পর্তুগাল অর্থাৎ 4টি বেশ শক্তিশালী দেশ তারা প্যালেস্তাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর আগে বিশ্বের 140টি দেশ প্যালেস্তাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের এই সংযুক্তিটা এই স্বীকৃতিকে অনেক বেশি শক্তিশালী করেছে। তবে নাটকীয়তা ঘটবে আজকে, যেখানে আজকের এই সামিট শেষে ফ্রান্স এর মধ্যে জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং একই সঙ্গে আরও 4টি দেশ লুক্সেমবার্গ, বেলজিয়াম, স্যান মারিনো এবং মাল্টা, মোট 5টি দেশ আজকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এবং এই স্বীকৃতির অর্থাৎ দ্বিরাষ্ট্রভিত্তিক যে স্বীকৃতি সেই প্রস্তাবটি তারা দিচ্ছেন। যদিও অনেকে প্রশ্ন করতে পারেন যে এই কালকে 4টি এবং আজকে 5টি দেশের নতুন সংযুক্তি হওয়া কি প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পুরোপুরি প্রতিষ্ঠা করবে, কিংবা যে জাতিসংঘ অধিবেশনটি হচ্ছে সেইখানকার স্থায়ী সদস্যপদ প্যালেস্তাইন পাবেন কিনা? প্রশ্নের উত্তর হলো না। কারণ এটি পেতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 15টি দেশ আছে তাদের মধ্যে অন্তত 9টি দেশের ভোট তারা পেতে হবে, সেটি হয়তো সম্ভব হবে। যেখানে সম্ভব হবে না, নিরাপত্তা কাউন্সিলের 5টি স্থায়ী দেশ অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চায়না এবং ব্রিটেন, এই 5টি দেশের মধ্যে 4টি দেশই কিন্তু এর মধ্যে স্বীকৃতি দিয়ে রেখেছে, কিন্তু আমেরিকা সেখানে ভেটো দেবে। অর্থাৎ 5টি স্থায়ী সদস্যের একটিও যদি ভেটো দিয়ে থাকে তাহলে তারা জাতিসংঘের সদস্যপদ পাবে না। এবং আমেরিকা এর মধ্যেই জানিয়েছে তারা যে প্রস্তাবনাগুলো চলছে, অর্থাৎ গত কয়েকদিন ধরে যেটি এখানে নিউ ইয়র্কে একটি রেজলিউশন পাস হয়েছিল এর আগে জাতিসংঘে প্যালেস্তাইন ইস্যুতে, সেখানেও আমেরিকা ভেটো দিয়েছে। এবং একই সঙ্গে আজকে যে বৈঠকটি হতে যাচ্ছে সেখানেও আমেরিকা থাকছে না। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই ধরনের বৈঠক অর্থাৎ যেটি প্যালেস্তাইনকে দ্বিরাষ্ট্রভিত্তিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ পশ্চিমা দেশগুলো নিচ্ছে, এর ফলে নেতানিয়াহু স্পষ্ট করেছেন কোনোভাবেই এটি মেনে নেওয়া হবে না এবং প্যালেস্তাইনকে কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কিংবা প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। এবং তিনি মনে করছেন যে রাষ্ট্রগুলো নতুন করে স্বীকৃতি দিচ্ছে তারা মূলত প্যালেস্তাইনের সন্ত্রাসবাদকেই উস্কে দিচ্ছেন, সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করছেন। গত 7ই অক্টোবর যে হামলাটি হয়েছে সেটির পুরস্কার হিসেবে তারা এটি দিতে যাচ্ছেন বলে তিনি কটাক্ষ করেছেন। তবে মূল বিষয়গুলো জানা যাবে আগামীকাল, অর্থাৎ যখন জেনারেল ডিবেট শুরু হবে এবং প্রথম দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। সেখানে তিনি প্যালেস্তাইন ইস্যুতে অন্য পশ্চিমা দেশগুলো কিংবা তার বন্ধু দেশগুলো যে উদ্যোগটা নিচ্ছে সেটির ব্যাপারেও নিঃসন্দেহে তিনি বক্তব্য রাখবেন। এবং উল্লেখযোগ্য যে বিষয়গুলো জাতিসংঘের এই অধিবেশনকে ঘিরে হচ্ছে সেটি হলো 1967 সালের পর এই প্রথমবার, অর্থাৎ প্রায় 6 দশক পরে সিরিয়ার আহমদ আল সারার তিনি যোগ দিতে যাচ্ছেন, অর্থাৎ সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান হিসাবে কেউ একজন জাতিসংঘে যোগ দিতে যাচ্ছে। আর বাংলাদেশ প্রসঙ্গে যে বিষয়টি থাকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকেই সন্ধ্যা নাগাদ নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন। তার সঙ্গে আমরা জানি যে 5 জন রাজনৈতিক নেতা আসছেন এবং একজন রাজনৈতিক নেতা অর্থাৎ জামাত ইসলামের প্রফেসর ডক্টর নাকিবুর রহমান তিনি এখান থেকে যুক্ত হবেন। তিনি আমেরিকা থাকেন, আমেরিকা একটি ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। তিনি যুক্ত হবেন। মোট 6 জন রাজনৈতিক 3টি রাজনৈতিক দল থেকে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি থেকে যুক্ত হচ্ছেন এবং 6 জন উপদেষ্টা তার সঙ্গে আসছেন। সব কিছু মিলে বাংলাদেশের যে আনুষ্ঠানিকতা সেটি মূলত শুরু হবে আগামীকাল থেকে। তবে আজকে পুরো আলোচনার পুরো ফোকাসটুকুই আছে
প্যালেস্তাইনের দ্বিরাষ্ট্রভিত্তিক যে সামিটটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের, যেটি ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেইটির কো-হোস্ট করবেন এবং সৌদি আরবের যুবরাজ তিনি ভিডিও লিঙ্কে যুক্ত থাকবেন এই বৈঠকে, এবং অন্যান্য দেশগুলো তো থাকছে। সেই আলোচনার পরপরই আনুষ্ঠানিকভাবে ফ্রান্স স্বীকৃতি দিতে যাবে, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের আরেকটি দেশ আজকে স্বীকৃতি দিতে আছে, যেটি নিঃসন্দেহে প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অন্যতম একটি বড় পদক্ষেপ হিসেবে থাকবে বলে, ইতিহাসে থাকবে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এখন পর্যন্ত এ ছিল আমার কাছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক প্রথম দিনের সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।